দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর শাহপাড়া খাল, একসময় এই খালের পানিতেই সেচ দিতেন আশপাশের চাষিরা, কিন্তু দীর্ঘদিন ধরে পলি পড়ে ভরাট হয়ে গেছে খালটির গভীরতা। ফলে সেচ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা বা বন্যার মতো ভোগান্তিতে পড়তে হয় তাদের। এমন বাস্তবতায় 12.2 কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। আগামী 16 মার্চ দিনাজপুরে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে দিয়েই উদ্বোধন হতে যাচ্ছে বিএনপির নির্বাচনী ইস্তেহার অনুযায়ী সারা দেশে খাল খনন কর্মসূচির। খাল খনন কর্মসূচির উদ্বোধনে প্রধানমন্ত্রীর দিনাজপুর যাত্রার খবরে উচ্ছ্বসিত স্থানীয়রা। কৃষকের ব্যয় কম হবে, পানি সম্প্রসারণের ব্যবস্থা হবে এবং কৃষির মান এই এলাকা অনেক দূর এগিয়ে যাবে আশা রাখি। না, আমাদের আগে অল্প পানি হলেই নদীটা গাড়া তো ছোট, অল্প পানি হলেই পানি ভরাট হয়ে যেত, আমাদের গ্রামে পানি উঠতো। এখন যদি নদীটা ফুরল হয় তাহলে পানি ভরাট হবে না। আমাদের জন্য এটা একটা সুবিধা, রাস্তাটা করে দিলে এটা একটা সুবিধা। আমাদের গ্রামে অনেক সীমা রাস্তা, গাড়ি ঘোড়া ঢুকতেছে না, এই দিক দিয়ে আমাদের এখন গাড়ি ঘোড়া ঢুকে দেওয়া হয়, এই একটা সুবিধা হবে। খাল খননের কারণে আমাদের এতদিন খুব কষ্ট ছিল, পানি আবদ্ধ ছিল, ওই জায়গাটা আবাদ করতে পারেনি, শত শত বিঘা মাটি আবাদ করতে পারেনি। এই খাল খননের পরে এটাতে পানিটা নিষ্কাশন হয়ে গেলে ওই পানি যদি আটক করা যায়, ওই পানি দিয়ে আবার ফসলের উন্নতি করতে পারে। খাল খননের পাশাপাশি শুষ্ক মৌসুমে পানি ধরে রাখতে করা হবে স্লুইস গেট, কংক্রিটের ব্লক ঘেরা চলাচলের রাস্তা ও ব্রিজ। অগ্রাধিকার ভিত্তিতে কাজ শেষ করার প্রতিশ্রুতি দিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এই কাজটা যেন সঠিকভাবে এবং টেকসই মজবুত হয়, সেটা যেন একবারে দীর্ঘমেয়াদী আর কি একটা এই রাস্তা এবং এইটা থাকে। খাল খননের যেমন সুইচ গেট হচ্ছে, এখানে যেন এই যে পানি ধরে রাখতে পারে, এই পানি দিয়ে যেন এরা কৃষি সেচ দিতে পারে। আগামী 16 তারিখ ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী এই কাহারোলের এই শাহপাড়া যে খাল, এই খাল পুনর্খনন উদ্বোধনের মাধ্যমে এই কর্মসূচি শুভ সূচনা করবেন এবং একই সাথে বাংলাদেশের 53টি এলাকায় জেলায় আমাদের এই কর্মসূচি একই দিনে শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচন ইস্তেহারে ছিল, আমার সরকার গঠন করলে এই 5 বছরে আমরা 20,000 কিলোমিটার নদী, খাল, জলাশয় খনন করব, যার মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সময় যা খাদ্য সংস্থাপন হয়েছিলেন এবং খাদ্য রপ্তানি করেছিলেন, সেটাকেই ধারণ করে আমরা আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত আলোকে এই যে কাহারোলের বলরামপুর শাহপাড়ায় এই যে 12.20 এই যে খাল, সেই খালটায় আগামী 16 তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এইখানে উদ্বোধনের মধ্য দিয়ে সারা বাংলাদেশে একযোগে প্রতিটি জেলায় বিভিন্ন আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী বা আমাদের বিভিন্ন এমপিরা স্ব এলাকায় একযোগে আমাদের খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন এবং তার মধ্য দিয়ে আমরা একটা গণজাগরণ তৈরি করতে চাই এবং আমাদের ইস্তেহারে যে জিনিসটা আমাদের লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবায়ন করার জন্যই আমাদের প্রিয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এইখানে এসে আমাদের প্রথম তার নির্বাচিত হওয়ার পরে প্রথম এই দিনাজপুর জেলায় উনি বেছে নিয়েছেন এবং দিনাজপুর জেলা এই খালটিকে উনি সেখানে উদ্বোধন করবেন। আমরা সম্পূর্ণভাবে দায়িত্বশীলতার সহিত অতীতে যে ধরনের দুর্নীতি হয়েছিল, মেগা দুর্নীতি হয়েছিল, সবকিছু বিবেচনা রেখে মাথায় রেখে আমরা যে কাজটুকু করব সেটা আমরা সবসময় নিবিড় পর্যবেক্ষণে রাখবো। কোনোভাবেই যেন দুর্নীতি এখানে আশ্রয় বা প্রশ্রয় না পায়, সেই দিকে আমাদের বিশেষ নজর থাকবে। সম্পূর্ণভাবে জনস্বার্থে আমরা এই কাজগুলো করব, সেখানে আমাদের স্বচ্ছতা আমরা নিশ্চিত করব দায়িত্বশীলতার সহিত। দিনাজপুরে 67টি খাল রয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে 311.41 কিলোমিটার এলাকা জুড়ে 38টি খাল খনন ও পুনর্খননের তালিকা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।